কারণটা তো সঞ্জয় রায় নিজেই যখন গাড়িতে উঠছিলেন তখন বলেছেন যে ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওকে বলা হয়েছিল চুপ করে থাকতে, তাহলে সব ব্যবস্থাটা বুঝে নেওয়া হয়। তাহলে সিবিআই যারা এতদিন তদন্ত করছে তাদের এইটা বার করা উচিত প্রথমে, যে কারা ডিপার্টমেন্টের কোন মাতব্বররা, কোন বড় অফিসাররা সঞ্জয় রায়কে বলেছিল যে এখন চুপ করে থাকো তাহলে সব ব্যবস্থা হয়ে যাবে। এটা প্রথম দিন থেকে সাধারণ মানুষ যেদিন থেকে এই ঘটনা জেনেছেন, 9ই আগস্ট থেকে সাধারণ মানুষের মনের মধ্যে এই ভাবনাটা উঠে আসছে যে এত বড় একটা ঘটনা, এত নির্যাতনের ঘটনা এবং তথ্য প্রমাণ লোপাটের যা ঘটনা ঘটেছে, এটা কখনো একজনের পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয়ত, ওই দিন সকালবেলা মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান এখান ওখান থেকে সব তৃণমূল নেতা ডাক্তারবাবুরা এসে ওই হাসপাতালে উপস্থিত হলেন, অকুস্থলে উপস্থিত হয়ে গেলেন কি করে? তাহলে বুঝতে অসুবিধে হয় না যে প্রমাণ লোপাটের জন্য অনেক বড় জাল বিছানো হয়েছে। তাহলে এই যে বড় জাল বিছানো হলো, এটা নিশ্চয়ই শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য নয়, এর পিছনে অনেক বড় মাতব্বররা আছেন এবং সঞ্জয় রায়কে শুধুমাত্র বলি করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল।